এই রাতার গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আর রূপ দেখি এমন পিঞ্জুরায় সুখের পঙ্খী ডাকে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট। চারিদিকে অথই জলরাশি, কোমর অবধি জলে ডুবিয়ে দাঁড়িয়ে আছে হিজল, করচ, বরুণ, জারুল সহ নানা প্রজাতির গাছ। এগুলোর ডালপালা ছড়িয়ে সর্পিল আকৃতিতে উঠে গেছে উপরের দিকে। মাথার উপরে সামিয়ানার মতো ক্যানোপি তৈরি করে রয়েছে সবুজ ডালপালা। সেই প্রতিবিম্ব স্বচ্ছ পানিতে পড়ে পানির রং হয়েছে গাঢ় সবুজ। বর্ষার মাঝামাঝিতে রাতারগুল বন এমনই নবযৌবন প্রাপ্ত হয়। এটি বাংলাদেশের একমাত্র জলাবন। বর্ষাকালে এই জলাবন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। পৃথিবীর মিঠা পানির যে 22টি জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল একটি। সিলেট জেলার গোয়াইন ঘাটে অবস্থিত গোয়াইন নদীর তীরবর্তী এ বনের 504 একর এলাকাকে 1973 সালে বাংলাদেশ সরকার বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে। জলাবনটির প্রবেশপথেই রয়েছে মুর্তা গাছ। সিলেটের বিখ্যাত শীতলপাটি তৈরির প্রধান কাঁচামাল এটি। মুর্তা গাছকে সিলেটের আঞ্চলিক ভাষায় বলে রাতা গাছ। সেই রাতা গাছ থেকেই এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। হাতে লাগে বেতারে, হাত চাইরা দাও সোনার দেওরা রে। আমার হাতে লাগে বেতারে, হাত চাইরা দাও সোনার দেওরা রে। আমরার বাড়ি আইসো দেওরা, বসতে দেব ফিরা, হায় হায় বসতে দেব ফিরা। আরে জলপান করিতে দেব শালিক দানের শিরা রে। হাত ছেড়া দাও সোনার দেওরা রে। আমার হাতে লাগে বেতারে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। বাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, হায় হায় লাল রঙের শাড়ি। আর দুই হাতে পরিয়ায় আছে রেশমি কাশের চুড়ি রে। হাত ছেড়া দাও সোনার দেওরা রে। আমার হাতে লাগে বেতারে, হাত ছেড়া দাও সোনার দেওরা রে। বনটির প্রধান আকর্ষণ বৈচিত্র্যময় উদ্ভিদ। প্রায় 80 প্রজাতির বৃক্ষ রয়েছে এই বনে। প্রধান বৃক্ষ হিজল ও করচ। এছাড়া বরুণ, জারুল, অর্জুন, ছাতিম, কদম, বট ইত্যাদি জল সহিষ্ণু গাছের সমাহার রয়েছে এই বনে। নিচের স্তরে মুর্তা, বেতসহ নানা লতা গুল্ম জাতীয় উদ্ভিদ বনের ঘন সবুজাভ ভাগকে আরো গাঢ় করে তুলেছে। প্রচুর গাছপালা ও বিশাল জলধারের কারণে বনটি এখন নানা প্রজাতির প্রাণীর বাসস্থান। বর্ষাকালে পানির পরিমাণ বাড়লে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের আনাগোনা দেখা যায়। গাছের শেকড়গুলো মাছের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। মাছের আকর্ষণে উড়ে আসে নানা প্রজাতির শিকারী ও জলচর পাখি। মাছরাঙা, কানিবক, সাদাবক, পানকৌড়ি, চিল, ঘুঘু, বুলবুলি উল্লেখযোগ্য পাখি। হিজলের চিকন ডাল হতে ধৈর্যশীল মাছরাঙার ছো মেরে মাছ শিকার করা এই জলাবনের নৈমিত্তিক দৃশ্য।
সাপ, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি সহ নানা প্রজাতির সরীসৃপ রয়েছে এই বনে। স্থির জলরাশির ভাঁজ ভেঙে এঁকে বেঁকে ছুটে চলে বিভিন্ন প্রজাতির সাপ। লতাগুল্মের সঙ্গে মিশে থাকা সবুজ রঙের বিষধর সাপকে অনেকেই সবুজ ডাল ভেবে ভুল করেন। মাঝে মধ্যেই দেখা যায় চঞ্চল প্রকৃতির কিছু বানর এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াচ্ছে। কাঠবিড়ালি, বেজি, গেছো ব্যাঙদের আশ্রয়স্থল গাছের কোটর কিংবা ডাল। জলের নিম্নাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময় বিভিন্ন রকম। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করে পর্যটকগণ। বনের ভিতরে ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা। ডিঙিতে চড়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপশোধা। আমার সিলেট বাবা লন্ডনী ও পুরি গোয়া মারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। চাষা তাকন সৈদিত আর মামা ডুবাই, আমেরিকায় তাকই নামারা ফন্দুই বাই। চাষা তাকন সৈদিত আর মামা ডুবাই, আমেরিকায় তাকই নামারা ফন্দুই বাই। লেটেস্ট মডেল মোবাইল দিমু, লেটেস্ট মডেল মোবাইল দিমু, খাওয়াই মুবিরানি ও পুরি কোয়া মারে বালা পাউনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। খানদানি বংশ আমার বাড়ি পাঁচতলা, আমার মতন কেউ তোমারে পাইতো নাই গোবালা। খানদানি বংশ আমার বাড়ি পাঁচতলা, আমার মতন কেউ তোমারে পাইতো নাই গোবালা। বন্ধুলা ভাই ফ্রান্স তাকোন, বন্ধুলা ভাই ফ্রান্স তাকোন, নো প্রবলেম মানি। ঢাকা ফকিরাপুল, সাইদাবাদ ও মহাখালী বাস স্ট্যান্ড থেকে গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী ও এনা পরিবহনের কিছু বাস ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে। এসি বাসের ভাড়া 1400 থেকে 1500 টাকা আর নন এসি বাসের ভাড়া 600 থেকে 800 টাকা। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে হলে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পরাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনে করে আসতে পারেন। ট্রেনের শ্রেণীভেদে ভাড়া লাগবে 375 টাকা থেকে 1288 টাকা। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। তাই সিলেট থেকে সকালে রাতারগুল গিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসা যায়। একসাথে কয়েকজন হলে সারাদিনের জন্য একটি সিএনজি কিংবা লেগুনা ভাড়া করে নিতে পারেন। সারাদিনের জন্য ভাড়া 1500 থেকে 2500 টাকা লাগবে। আমরা গোয়াইন ঘাটে পৌঁছার পরে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা ভাড়া করি। বনের টিকিট মূল্য সহ নৌকা ভাড়া 800 টাকা। আমরা মোট 8 জন ছিলাম। এই ছোট্ট ডিঙ্গি নৌকাটি আমাদের 8 জনের জন্য যথেষ্ট ছিল। আমাদের নৌকাটি আস্তে আস্তে ছোট্ট নদীটি ধরে রাতারগুল সোয়াং ফরেস্টের দিকে এগোচ্ছে। আমাদের নৌকার সাথে তাল মিলিয়ে বেশ কয়টি নৌকা এগিয়ে চলছে রাতারগুল সোয়াং ফরেস্টের দিকে।
বনের প্রবেশপথের দুধারে শত শত মোর্তা গাছ। দুপাশে মোর্তা গাছগুলো রেখে পানির বুক চিরে আমাদের নৌকাটি সামনের দিকে এগিয়ে চলেছে। বনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে খেয়াল করে দেখলাম চারিদিকে শুধু গাছ আর গাছ। মাথার উপরেও গাছের ডালগুলো পেঁচিয়ে পেঁচিয়ে পাতার সামিয়ানা তৈরি করে রেখেছে। এই বনের ভিতরে যদি বৃষ্টিও শুরু হয় তাহলে কয়েক মিনিট গায়ে কোনো পানি পড়বে না। এই বৃষ্টির পানিগুলো এই গাছের পাতা অ্যাবজর্ব করে নেবে। যতই সামনের দিকে যাচ্ছি ততই অবাক হচ্ছি এই করজ গাছগুলো কিভাবে পানির নিচে দীর্ঘ সময় বেঁচে থাকে। বাংলাদেশের অ্যামাজন খ্যাত একমাত্র জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্টে প্রবেশের পরে আমার একটি কথাই মনে হয়েছে, আমার জীবনে যতগুলো পর্যটনের স্পট বা প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি তার মধ্যে অন্যতম এই জলবন। মাথার উপরে সবুজ ডালপালায় ঘেরা সবুজ পাতার ক্যানোপি, নিচে সবুজ পানি, যার বুক চিরে আমাদের ডিঙ্গি নৌকাটি এগিয়ে চলেছে সামনের দিকে। গিয়াছিলাম 100 গাড়ি নিয়া, এখন দিনে রাইতে দেখায় তাহারা চলছে হারা। বউ তো নয় যেন সিসি ক্যামেরা, ও বউ যেন সিসি ক্যামেরা। খাইতে জ্বালায় বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে, ঠিক মতন দে নাই আমায় একটু ঘুমাইতে। খাইতে জ্বালায় বইতে জ্বালায় জ্বালায় দিনে রাইতে, ঠিক মতন দে নাই আমায় একটু ঘুমাইতে। সারাদিন নজর দানে দে শুধু পেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। প্রায় ঘন্টাখানেক এই বনের ভিতরে ঘোরাঘুরি করলাম। আমাদের মতো অনেক পর্যটক ডিঙ্গি নৌকা নিয়ে নিয়ে ঘুরছে এই বনের ভিতরে। আমাদের রাতারগুল ভ্রমণের পরিপূর্ণতা এসেছিল আমাদের নৌকার মাঝি জুলমন আহমেদের কারণে। জুলমন আহমেদ শুধু নৌকার মাঝি নয়, খুব ভালো গায়কও বটে। জুলমন আহমেদের গানে গানে এই রাতারগুল ভ্রমণটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমারে মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। এই রাতারগুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আর রূপ দেখি এমন পিঞ্জুরায় সুখের পঙ্খী ডাকে। এই রাতারগুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, আর রূপ দেখি এমন পিঞ্জুরায় সুখের পঙ্খী ডাকে। পাতাম যদি তাই কাজাইতাম রাতারগুলের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। এখন সময় হলো ফিরে যাবার, তাই আমরা আস্তে আস্তে বন থেকে বেরিয়ে যাচ্ছি।
একটা গান গলা ছেড়ে বলো না, এরকম করতেছো কেন? আসলে যখন কেউ আমাকে বলে গান গাওয়ার কথা, এটা সবাই তখন না আমি এলোমেলো হয়ে যাই, মানে আমার যেকোনো মাথায় একটা আসে যেটা পারো। আমার মাথায় আসে না যে আমি কোনটা স্টার্ট করব। বুঝিলা না ও পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, যদি কেমনে রাখিব তোর মন, রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি।